প্রোগ্রামিং জিনিসটা কি, বা এই যে প্রোগ্রামিং বলি, ওয়েব ডেভেলপমেন্ট বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি, অনেক অনেক টার্ম আছে। কোডিং কি, তারপর লোকজন যে যে ডেভেলপার ভার্সেস প্রোগ্রামারের মধ্যে পার্থক্য কি, ডেভেলপার ভার্সেস কোডারের মধ্যে পার্থক্য। আমি যেহেতু কম্পিউটারে পড়ি নাই আর কি, ঠিক আছে, সো আমি এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানি না। ক্লায়েন্টের একটা সফটওয়্যার দরকার, ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করা দরকার, আমরা প্রবলেমটা সলভ করে দেবো, শেষ। সারা পৃথিবীতে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সারা পৃথিবীতে কতগুলো অপারেটিং সিস্টেম দরকার। আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি ওয়েব অ্যাপ্লিকেশন করব? আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব? আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি পিএইচপি নিয়ে কাজ করব? আমি তো জাভা নিয়ে কাজ করতে হবে। আমার অ্যাবিলিটি দিয়ে আমি যদি অনেক ভালো প্রোগ্রামার হই, আমার অ্যাবিলিটি দিয়ে আমি হয়তো বা সিম্পল জিনিসও ভয়ঙ্কর ভালো সলভ করতে পারবো। এই শোতে ভাই যতজন গেস্ট আসছে সবাইকে আমি একটা কমন প্রশ্ন করার চেষ্টা করছি যে তাদের পার্সপেক্টিভে প্রোগ্রামিং জিনিসটা কি, বা এই যে প্রোগ্রামিং বলি, ওয়েব ডেভেলপমেন্ট বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি, অনেক অনেক টার্ম আছে। তো প্রোগ্রামিং জিনিসটা পার্টিকুলারলি ভাই আপনার কাছে কি, বা এটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন পুরো জিনিসটাকে? রাইট, আমি আসলে মানে অনেক বেশি চিন্তা করি। আমি মানে জাস্ট মানে কাজ করা বা ভ্যালু ডেলিভার করা এরকম দিকে আর কি করি। সো মানে ফিলোসফিক্যাল ওই ডিসকাশন, সাপোজ প্রোগ্রামিং কি, কোডিং কি, তারপর লোকজন যে যে ডেভেলপার ভার্সেস প্রোগ্রামারের মধ্যে পার্থক্য কি, ডেভেলপার ভার্সেস কোডারের মধ্যে পার্থক্য কি, ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিতরে ডিফারেন্স কি। এই জিনিসগুলো আমি অত মানে আমি যেহেতু কম্পিউটারে পড়ি নাই আর কি, ঠিক আছে, সো আমি এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানি না। কিছুদিন আগে ইনফ্যাক্ট সাকিব স্যারের সাথে কথা বলতেছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটি আইটি ডিপার্টমেন্টের, তো তখন স্যার বলতেছিল যে কম্পিউটার সায়েন্সের তো বাংলাদেশে অনেক কাজ হয় না। আমি বললাম যে কম্পিউটার সায়েন্সটা আসলে কি জিনিস? মানে আমার কাছে তুলে গিয়েছে সফটওয়্যার বানাবো, ক্লায়েন্টের একটা সফটওয়্যার দরকার, ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করা দরকার, আমরা প্রবলেমটা সলভ করে দেবো, শেষ। আমার কাছে জিনিসটা এখানে সায়েন্সের কিছু নাই, এখানে মানে না, মানে এখানে সায়েন্স আছে কি না এটা নিয়ে এত চিন্তা করিনি। তো পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স মানে যে সায়েন্টিস্ট হবে সে কম্পিউটার সায়েন্স পড়বে। সায়েন্টিস্ট হওয়াটা কি জিনিস এটা আবার একটা না, এটা আমি নিজেও একটা ছিল, আমার ভিতরেও একটা কাইন্ড অফ কনফিউশন ছিল। তো আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, তো তখন ওখানে আমার একজন স্যার ছিল, এহসান স্যার। তো এহসান স্যার আমাকে বুঝিয়েছে, আমি এতদিন পর্যন্ত জানতাম না, আমি জানতাম সিএসসি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ার, এটা সেটা। তো স্যার বললো যে কম্পিউটার সায়েন্স নামে একটা পিওর কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে, যেটা পড়ে মানুষজন সায়েন্টিস্ট হয়। কারণ কম্পিউটারে বিভিন্ন নতুন নতুন থিওরি, এই টাইপের জিনিসপত্র তারা আবিষ্কার করে, ইনভেন্ট করে, এই টাইপের জিনিস, তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে, এই টাইপের একটা জিনিস, বা বিভিন্ন কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে অনেক সময় কাজ করে। তো ওইটা কমপ্লিটলি সেপারেট একটা জিনিস, যেটা পিওরলি হয়তো বা আমরা চোখের সামনে অত বেশি একটা দেখি না, বাট এটা অলরেডি টপ ইউনিভার্সিটিগুলোতে এইটার উপরে মানে হেভি কাজ টাজ হয়, এবং তারা কম্পিউটার সায়েন্টিস্টটাকে হেভি কাজ হওয়াটা আর কি একটু চ্যালেঞ্জিং এই জায়গাটাতে। খুবই একটা মানে তুমি বলার পর একটা জিনিস মনে হলো, আমার গুরু তো ওমর আল জাবির। তো ওমর আল জাবিরের সাথে আমি অনেকদিন আগে কথা বলতেছিলাম। মানে ওমর আল জাবির ও মানে খুবই ট্যালেন্টেড, মানে প্রচণ্ড ট্যালেন্টেড একটা পার্সন এবং প্রচণ্ড হার্ডওয়ার্কিং পার্সন। ও হতেছিল কিছুটা ঝংকারের মতন, যে মানে 100% ইফেক্টিভ পার্সন। আমি যেমন হলো গিয়েছি আসে না যে একটু আরাম করবো একটু ইয়ে, বাট 115% ইফেক্টিভ। সো ওরাল যাবেন ওরকম আর কি, যে হেভি যে মানে ও যখন গেম খেলতো তখনও ওর আর কি নিয়ম করা থাকতো যে আচ্ছা ঠিক আছে আমি 30 মিনিটস গেম খেলবো, তারপরে আমি পড়তে বসবো, এবং পড়ার মানে ওর সব জিনিসপত্র খুবই মেথডিক্যাল আর কি। তো আমি ওরে বলতেছিলাম যে ইউ আর সাচ ট্যালেন্টেড পারসন, কি এইসব ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতেছো, অপারেটিং সিস্টেম বানাবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবা, ডেটাবেস বানাবা, ডেটাবেস অন্যদের বানানো ডেটাবেস কেন ইউজ করবা? তো তখনও বলতেছে যে দেখো সারা পৃথিবীতে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সারা পৃথিবীতে কতগুলো অপারেটিং সিস্টেম দরকার, সারা পৃথিবীতে কতগুলো ওয়েব অ্যাপ্লিকেশন দরকার, কোটি কোটি ওয়েব অ্যাপ্লিকেশন দরকার, কোটি কোটি মোবাইল অ্যাপ্লিকেশন দরকার, বাট কোটি কোটি অপারেটিং সিস্টেম কি দরকার? অপারেটিং সিস্টেম তো ভাই 2-3টা চলবে। কোটি কোটি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার? সো মানে ওই জিনিসটা আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, যে
আমার অ্যাবিলিটি দিয়ে আমি যদি অনেক ভালো প্রোগ্রামার হই, আমার অ্যাবিলিটি দিয়ে আমি হয়তো বা সিম্পল জিনিসও ভয়ঙ্কর ভালো সলভ করতে পারবো। ঠিক আছে, মানে আমাদের একটা মিসকনসেপশন হয়, আমি যেটা দেখি অনেক প্রোগ্রামারদের ক্ষেত্রে, যে আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি ওয়েব অ্যাপ্লিকেশন করব, আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, আমি এত ভালো প্রোগ্রামার, আমি কি পিএইচপি নিয়ে কাজ করব, আমি তো জাভা নিয়ে কাজ করতে হবে। তো ঘটনা যেটা সেটা হলো গিয়েছে যে যখন আমি ভয়ঙ্কর ভালো প্রোগ্রামার, তখন আমি ভয়ঙ্কর একটা জিনিস বানাইতে পারবো। সো ওইটা আর কি, যে এখন সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে প্রোগ্রামিং কি আসলে আমার কাছে, যে প্রবলেম সলভিংটা আর কি, মানে আলটিমেটলি ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। আচ্ছা, সো সেই জায়গাটাতে বিইং ক্রিয়েটিভ, সলভিং প্রবলেমস, দিস ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে মানে আমাদের সবাইকে, মানে আমরা এটাকে প্রোগ্রামার বলি বা আমরা এটাকে ডেভেলপার বলি বা কোডার বলি, আলটিমেটলি আমাদের সবাইকে প্রবলেম সলভার হতে হবে, ক্রিয়েটিভ প্রবলেম সলভার। যে হাউ ক্যান আই বি মোর ক্রিয়েটিভ, হাউ ক্যান আই সলভ মোর প্রবলেম। কোনো কিছু দিয়ে আর কি করা যাবে না যে না এই কাজটা তো আমি করি না। হ্যাঁ, মানে ওরকম কোনো কিছু না। হয়তো আমার সিভির মাল্টিপল ভার্সন থাকতে পারে, একটা ভার্সনে হয়তো আমি লিখলাম প্রোগ্রামার, একটা ভার্সনে হয়তো বা লিখলাম ডেভেলপার, একটা ভার্সনে কোডার, বাট হলো গিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে মেইনলি প্রবলেম সলভার আর কি। যে আমি বিজনেস একটা প্রবলেম দেখতেছি এবং আমি সলভ করতেছি, আমি যে কোনো একটা প্রবলেম দেখতেছি এবং আমি সলভ করতেছি, বিট আমি কারোর জন্য সফটওয়্যার বানাইতেছি, বিট আমি কারোর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতেছি, বিট যে আমি হার্ডওয়্যার বানাইতেছি। ঠিক আছে, মানে জিনিসপত্র অনেক ওয়াইল্ড এখন আর কি।